নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। সেন্ট্রাল গভর্নমেন্টে কেন্দ্রীয় সরকারে মাল্টিটাস্কিং পোস্টের জন্য কিন্তু আপনাদের আবেদন বেরিয়ে গেছে। কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলসে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। দেখুন, আমি প্রথমেই কিন্তু সিলেবাস কি হবে বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো আলোচনা করে নিই। তারপরে কতগুলো পোস্ট আছে এবং কি পোস্টে বেরিয়েছে, কি কোন ডিপার্টমেন্টের আন্ডারে বেরিয়েছে মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে আপনারা জয়েন করতে পারবেন সেটা আমি বলে দেবো। প্রথমেই যদি আমি সিলেবাসে দেখি, তাহলে সিলেবাসে দেখুন যে পরীক্ষাটা হবে সেটা হবে ওএমআর বেসড বা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস পরীক্ষা হবে। ঠিক আছে, ওএমআরও হতে পারে বা সিবিটিও হতে পারে, সেটা কিন্তু এখন বলেনি, পরে বলে দেবে ওদের ওয়েবসাইটে। এখানে যে কোশ্চেনগুলো হবে সেটা দুটো সেটে হবে, একটা ইংলিশ আর হিন্দি, ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে। মানে যে ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করবেন সেই ল্যাঙ্গুয়েজে আপনাদের পরীক্ষা দিতে হবে, এবং হিন্দি বা ইংলিশে বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো পরীক্ষা দিতে হবে। ক্লাস 10 পাস করলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা আপনারা সময় পাবেন পরীক্ষাটা কমপ্লিট করতে। তো সিলেবাসটা যদি আমি দেখি, তাহলে জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোশ্চেন 75 মার্কসের থাকবে, এবং আপনাদের প্রত্যেকটা ভুল আনসারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং 1 থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেটা হবে সেটা 25টা কোশ্চেন থাকবে 75 মার্কসের। এখানেও কিন্তু প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনাদের 1 নম্বর কাটা যাবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন থাকবে 150 নম্বরের, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিংটা সেম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসাবে 50টা কোশ্চেন থাকবে 150 মার্কসের, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং সেম। ওকে, টোটাল 2 ঘন্টার পরীক্ষা হবে। এবং এটা পোস্ট সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে, যেভাবে আপনারা পরীক্ষায় আপনাদের যে পারফরমেন্স হবে সেই পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু মেরিট লিস্ট ওরা বানাবে, তারপরে ইন্টারভিউটা হবে। ওকে, এবার দেখুন এখানে যে অ্যাপ্লিকেশন করবেন কত টাকা আপনাদের ফিস লাগছে। ফিস লাগছে ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম ফিস লাগছে না। বাকিদের ক্ষেত্রে কিন্তু আপনাদের 500 টাকা ফিস লাগবে। ওকে, 500 টাকা ফিস লাগবে। কিভাবে আপনারা পেমেন্ট করবেন? অনলাইনে অবশ্যই পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সময় কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন করবেন সেই সময় কিন্তু পেমেন্ট অপশনটা দিয়ে দেবে। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে iicb.rec.in, এখানে গিয়ে আপনাদের ক্যারিয়ার সেকশনে চলে যাবেন, এবং যাওয়ার পর অ্যাপ্লিকেশন যে আমি আইডিটা বলে দেবো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা, সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে দেবেন। এবার দেখুন বেরিয়েছে কোথা থেকে, সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফ থেকে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে আপনাদের নিয়োগ করা হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখুন R&C/615/2026। ওকে, এখানে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে 5 মার্চ 2026 সকাল 10টা থেকে। আপনাদের 4 এপ্রিল 2026 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোনো রকম হার্ড কপি পাঠাতে হচ্ছে না। অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 4 এপ্রিল 2026। ওকে, এখানে যে ভ্যাকেন্সি মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে এখানে ভ্যাকেন্সি কোড দিয়ে দিয়েছে। টোটাল 8টা ভ্যাকেন্সি আছে। আনরিজার্ভদের ক্ষেত্রে 5টা, এসসিদের ক্ষেত্রে 1টা, ওবিসি নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে 1টা, এবং ইডাব্লিউএস ক্ষেত্রে 1টা। ওকে, এছাড়া পিডাব্লিউডির ক্ষেত্রে 1টা, যারা ব্লাইন্ড বা লোয়ার ভিশন আছেন তাদের জন্য, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 1টা। ওকে, বয়স হবে আপনাদের 18 বছর থেকে 25 বছর পর্যন্ত, এবং পে লেভেল হবে আপনার 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। 7th পে কমিশনের আন্ডারে কিন্তু আপনাদের পেমেন্ট হবে। মাধ্যমিক পাস করলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের 12 থাকে ওটা কিন্তু প্রেফারেন্স দেবে, ডিজায়ারেবল। 12 না থাকলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো বেশি দেরি করবেন না, সময় আছে এখনো, কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। প্রিপারেশন নিন, এবং অ্যাপ্লিকেশন করতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।